মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের ডাগ আউটে ছিলেন ঠিকই, কিন্তু পরনে ছিল না অফিসিয়াল কিট। সান্তোসের হয়ে খেলার সময় গত মে মাসে যে কাফ ইনজুরিতে পড়েছিলেন তা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি নেইমার জুনিয়র। নিউ ইয়র্কের ট্রেনিং সেন্টারে যখন সতীর্থরা ঘাম ঝরাচ্ছেন, নেইমার তখন ব্যস্ত নতুন করে মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে। গ্রেড 2 মাসল ইনজুরি তাকে এতটাই ভোগাচ্ছে যে হাইতি কিংবা স্কটল্যান্ড গ্রুপ সির কোনো ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের দাবি, নকআউট পর্বের আগে শতভাগ ফিট নেইমারকে পাওয়া প্রায় অসম্ভব। ব্রাজিল ফুটবলে নেইমারের উপস্থিতি স্রেফ একজন ফুটবলারের চেয়েও অনেক বেশি। 34 বছর বয়সে এসেও তিনি এই দলের নিউক্লিয়াস। মাঠে তার ড্রিবলিং, অবিশ্বাস্য স্কিল আর প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা অনবদ্য। মাঠের বাইরে ড্রেসিং রুমে তার অভিজ্ঞতা জুনিয়রদের জন্য অনুসরণীয়। ভিনিসিয়াস, রাফিনিয়াদের মতো তরুণদের আগলে রাখার পাশাপাশি গ্রুপ পর্বের এই কঠিন সময়ে তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই বড্ড বেশি প্রয়োজন ছিল। যদিও এখনই আশা ছাড়ছে না ব্রাজিল ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহে নেইমার মূল দলের সঙ্গে যোগ দেবে বলে আশা অ্যানচেলোত্তির, জানিয়েছে ESPN। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর হাইতির বিপক্ষে জয় এখন খুব প্রয়োজন ব্রাজিলের। তবে প্রশ্ন হচ্ছে, নেইমারহীন সাম্বা ম্যাজিক কতটা কার্যকর হবে? আর নকআউট পর্বের আগেই তারকা ফরওয়ার্ড কত দ্রুত ফিট হয়ে উঠবেন তার উপর যে নির্ভর করছে হেক্সা মিশনের ভাগ্যটাও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।